অফিসে বসে না থেকে স্বাস্থ্য উপদেষ্টার বিভিন্ন হাসপাতালে পরিদর্শনে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। সকালে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপি পরিদর্শন করে তিনি একথা বলেন। এ সময় যথাযথ চিকিৎসার অভাব এবং অস্বাস্থ্যকর পচা খাবার খেয়ে চরম স্বাস্থ্য সংকটের অভিযোগ তোলেন রোগীরা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। আমাদের সিএমএইচ যে এক্সপেকটেশন নিয়ে আমাদের এখানে পাঠিয়েছে যে যান আপনারা, আপনাদের জন্য ওখানে ভিআইপি ব্যবস্থা হয়েছে। 29 তারিখে এখানে আসার পর আমি ডক্টর দেখাতে পারছি আগামী 13 তারিখে। এভাবেই কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার কথা জানাচ্ছিলেন সিআরপিতে সেবা নিতে আসা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত জাভেদ ইকবাল লিওন। জানালেন সুস্থ মানুষও এই পরিবেশে থাকলে অসুস্থ হয়ে যাবেন। খাবো, উপর থেকে ময়লা পড়ে, ঠিক আছে, খাবারের ভিতরে, তারপর পোকা তো আছে, তেলা পোকা তো আছেই, ঠিক আছে, ছোট ছোট পিঁপড়া আসে, ঠিক আছে, তো এগুলো তো আমাদের জন্য একটা হার্মফুল। চিকিৎসা নিতে আসা রোগী এবং তাদের স্বজনদের অনিয়ম, অবহেলা সহ নানা অভিযোগের ভিত্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ সাধারণ শিক্ষার্থীরা পরিদর্শনে যান সাভারের সিআরপিতে। এ সময় চিকিৎসায় অবহেলা, অস্বাস্থ্যকর খাবার পরিবেশন সহ নানা সমস্যার কথা তুলে ধরেন রোগী ও স্বজনরা। আমাকে সিস্টাররা এসে বলে, এই মেয়েকে হাত ধাক্কাতে বার করে দাও, এখানে থাকা যাবে না, এখানে চলবে না, এই রুগী শুদ্ধ বার করে দাও। আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে, বারবার আমাকে হাত ধরতে যায়, আমার রুগীরে মারতে যায়। যে খাবারগুলো দেয় মানে প্রতিদিনই একটা না একটা প্রবলেম থাকে, যেমন কালকে আলু পচা, ডিমের ভিতরে এত বড় খোসা। সমন্বয়কের আসার খবর পেয়ে দ্রুত পুনর্বাসন কেন্দ্রটির অপরিচ্ছন্ন রুম ও অনিয়মের চিহ্ন মুছে ফেলার চেষ্টা চালায় কর্তৃপক্ষ, কিন্তু শেষ রক্ষা হয়নি। পরিদর্শন শেষে সার্জিস আলম বলেন, সিআরপিতে চিকিৎসা নিতে আসা রোগীরা ব্যাপক স্বাস্থ্য ঝুঁকিতে আছেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হেলথ টিম সিআরপি এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাথে আলাপ করে কার্যকরী ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি। যেখানে বেড প্যাড দেওয়ার কথা সেখানে পেপার দেওয়া হয়েছে। একটা পেপার ইটসেলফ একটা ক্ষত স্থানে কাটা জায়গা যেখানে গুলি লেগেছে, শুকাচ্ছে, ওই জায়গায় পেপার দেওয়া মানে ওইটা তো আরো বেশি তাকে ইনফেকশন করবে। কয়েক বছর আগে রুমগুলো পরিত্যক্ত করা হয়েছে, সেই রুমগুলোতে রোগী রাখা হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের আসলে সবচেয়ে অ্যাক্টিভ উপদেষ্টা হওয়া দরকার ছিল স্বাস্থ্য উপদেষ্টা। যে অফিসে করবে না, যে অফিস হসপিটালে করবে, তাদের আসলে যেভাবে যত অ্যাক্টিভলি কাজ করার কথা অতটুকু আমরা দেখতে পাই না। আমরা এই চেহারা দেখতে চাই না। অনিয়ম রোধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি টিমকে সিআরপিতে অবস্থান করতে নির্দেশ দেন সার্জিস আলম। মুশফিকুর রহমান,